একটি প্রোফাইলের কভার ফটো দেখেই বোঝা যায় সেই প্রোফাইলের ভিতরে কি আছে এবং সেই প্রোফাইলের ব্যক্তিটার ব্যক্তিত্ব কী রকম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি প্রফেশনাল মানের কভার ফটো তৈরি করতে হয়। তার জন্য আমাদের প্রয়োজন পড়বে পিক্সেলল্যাব এই অ্যাপটি এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি PLP ফাইলের লিঙ্ক দেওয়া আছে, আপনারা এখান থেকে PLP ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো চলুন চলে যাই মূল টিউটোরিয়ালে। অ্যাপটি ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমরা 3 ডট এই অপশনটিতে ক্লিক করব এবং এখান থেকে আমরা open.plp ফাইল নামে একটি অপশন পেয়ে যাব, এটাতে ক্লিক করে দেব। তারপরে এখান থেকে আমরা আমাদের ডাউনলোড করা PLPটি দেখবো, আমরা PLPটির উপরে ক্লিক করে দেব। তারপর আমাদের PLPটি এখানে অ্যাড হয়ে যাবে। দেন এখন আমরা এগুলোকে সব চেঞ্জ করব, তার জন্য আমরা এই লেয়ার আইকনে ক্লিক করব এবং লেয়ার আইকনে ক্লিক করে কিন্তু আমরা আমাদের এখান থেকে সব কিছু চেঞ্জ করতে পারবো। তো প্রথমে যদি আমরা আমাদের ফটোটাকে চেঞ্জ করতে চাই তাহলে আমরা ফটোটির উপরে ক্লিক করব এবং আমরা এই ফটোটাকে প্রথমে আনলক করব, দেন ফটো লেয়ারে ক্লিক করব এবং এইখান থেকে আমরা ঠিক এই আইকনের উপরে ক্লিক করে দেব এবং এইখান থেকে আমরা এই আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটি আছে সেই ছবিটি সিলেক্ট করে নেব। তো আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমরা টিক মার্কে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা আমাদের ফটোটাকে পজিশন মতো বসিয়ে নেব। ফটোটি পজিশন মতো বসানো হয়ে গেলে এখান থেকে আবার আমরা এই লেয়ার অপশনটিতে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের নামগুলো চেঞ্জ করব। তো আমরা এখান থেকে যে আফরান নামের উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা ঠিক এই আইকনে চলে আসবো এবং এখান থেকে এডিট অপশনে ক্লিক করব। তারপরে এখান থেকে আমরা আমাদের নামটি লিখে দেব। তো আমি এখান থেকে লিখে দিলাম 𝗀𝗲𝗱। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করবো এবং আমরা এই লেখাটাকে একটু ছোট বড় করে এটাকে রিসার্চ করে আমরা এটার মতো পজিশন মতো বসিয়ে নেব। তো আমরা এখান থেকে যদি আমরা এই লেখাটাকে গ্যাপটা কমাতে চাই তাহলে এখানে চলে আসবো এবং এটাকে শূন্য করে দেব। তারপর এটাকে আমরা পজিশন মতো বসিয়ে দেব। দেন এখান থেকে আমরা পরের নামটা চেঞ্জ করব। তো এখান থেকে আমরা নিশু নামের উপরে ক্লিক করব এবং এটাকে আমরা এডিট করব। এডিট করে আমরা এখানে লিখে দেব পলাশ। তো আমি লিখে দিলাম এখানে পলাশ। তারপরে এখান থেকে ওকে ক্লিক করবো এবং এই লেখাটাকেও আমরা আমাদের পজিশন মতো বসিয়ে নেব। এখান থেকে আপনার চাইলে যে অ্যাক্টর, এই অ্যাক্টরটাকেও আপনি এই লেখাটা চাইলে পরিবর্তন করতে পারবেন। তো আমি এখান থেকে এটা পরিবর্তন করলাম না, এটা এখানে রেখে দিলাম। তো এখন শুধু আমাদের এটাকে সেভ করতে হবে, আর সেভ করার জন্য সিম্পলি আমরা এই উপরে যে সেভ আইকন আছে আমরা সেভ আইকনের উপরে ক্লিক করব এবং এখান থেকে আমরা সেভ এস ইমেজ এই অপশনটাতে ক্লিক করব এবং এখান থেকে আমরা আলট্রা দিয়ে এটাকে সেভ করে নেব।